পরেও যদি আমার কোনো বান্দা আমার বন্দিগি ছেড়ে দিয়ে তোমার পথ ধরে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে সহ আমাদের পুরো পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ক্বালা উখরুজ মিনহা মাযমুমান মাদহুরা, তুমি আমার এখান থেকে বিতাড়িত লাঞ্ছিত হয়ে বের হয়ে যাও। লামান তাবিআকা, যারাই তোমার অনুসরণ করবে, লামান তাবিআকা মিনহুম লাআমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, তাহলে আমি তোমাদেরকে সহ এই জাহান্নামকে পূর্ণ করে দেব। তার মানে শয়তান জাহান্নামে যাবে, এটা একবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ডিক্লেয়ার হয়ে আছে। এবং শয়তান যাদের পথ তার পথে নেবে, যারা শয়তানের পথ অনুসরণ করবে, আল্লাহ বলেছেন তাদেরকেও সহ এ জাহান্নামে ফেলে দেওয়া হবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে চেয়েছেন, কোনো ব্যক্তি যখন শয়তানের অনুসরণ করে তখন সে আর তার আল্লাহর বান্দা থাকে না। তখন এটা আপনি বলতে পারেন না, যেমন কিছু মানুষকে বললেই বলে আল্লাহ গফুরুর রাহিম। কথার প্রসঙ্গে এটা কথা আসছে, গত কয়েকদিন আগেই মনে একজন ব্যক্তি রমজান মাসে, আমি জমির ওখানে গিয়েছি মাপতে, একটা লোক যে বিক্রি করবে সে আমার সামনে আরেক ব্যক্তিকে ইশারা করেছে এইভাবে, বোঝেন এটা কি, এটা নিয়ে আয়, বলতেছে এটা নিয়ে আয়। সুবহানাল্লাহ। তখন আমি বললাম, আপনি কি মুসলিম? তো রমজান মাস। তো বলতেছে, আরেকজন ধমক দিল, এই বেটা কি বলস এগুলো? চিন্তা করা যায় ধর্ম নিয়ে মুসলিমদের অবস্থা। এই লোক কি বলছে জানেন? তাই আমি বললাম, আপনি তো এইভাবে তো খামখেয়ালি তো করলে চলবে না, আপনি সিয়ামও রাখেন নাই, আবার প্রকাশ্যে আপনি সিগারেট চাচ্ছেন, জাহান্নামে জ্বলবেন, শাস্তি পাবেন। এ আমাকে কি বলছে জানেন? বলছে আমি আল্লাহর পা ধরে বসে থাকবো, মানে আল্লাহর পা ধরে আমি ক্ষমা চেয়ে নিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের সাথে এই ধরনের মানে ধৃষ্টতা দেখানো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা কি মনে করে? আল্লাহ তো বলেছে না, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদেরি। এটা ইহুদিদের গুণ ছিল যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সম্মান করতে শিখেনি। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদেরি। আমাদের শেখ একটা কথা বলতো, আরে বাঙালি জাতি বা বর্তমান পাপিষ্ট মুসলিমরা আল্লাহকে বড় ভাইয়ের মতো সম্মান করে না। কেন এই কথাটা বলেছে, বড় ভাইয়ের মতো কেন সম্মান করে না? মানে একটা সময় ছোট ভাইয়ের কাছে বড় ভাইয়ের একটা কদর ছিল। বড় ভাইকে দেখলে সিগারেট ফেলে দিত, দুষ্টামি ফাজলামি বন্ধ করে দিত, সে রাস্তা জুয়ার আড্ডা ছেড়ে দিত। বড় ভাইকে এতটা সম্মান করা হতো। কিন্তু আল্লাহকে কি আমরা এতটা সম্মান করি? এতটা সম্মানও করি না। নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তার শাস্তি সম্পর্কে মানুষ এভাবে কিভাবে গাফেল হয়ে থেকে যেতে পারে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, না, তোমাদের এটা ভুল ধারণা কে যে আমার পথ ছেড়ে দিবে আবার আমি তোমাদের উপর রহম করা হবে, না, এটা হবে না। আল্লাহ বলেছেন এটা আমার ওয়াদা, লামান তাবিআকা মিনহুম, তোমার অনুসরণ যারা করবে, আমলাআন্না জাহান্নামা মিনকুম আজমাইন, আমি জাহান্নামকে পূর্ণ করে দিব তোমাদেরকে দিয়ে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা ছিল। তো তার মানে সেই শয়তান আবার যখন বের হয়ে আসবে, তখন আবার বহু মানুষ যারা নামাজি হয়েছে, যারা হয়তো হারাম থেকে বেঁচেছিল, কিন্তু শয়তানের প্ররোচনায় তারা আবার পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা আমাদেরকে ভয় পেতে হবে এবং আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে যে শয়তান যেন অন্তত আমাদেরকে গুমরাহ করতে না পারে। এটা হচ্ছে আমাদের জন্য একটা দুঃসংবাদ। তবে সুসংবাদ হচ্ছে ওই ব্যক্তিদের জন্য যারা সন্ত্রাস ব্যক্তিকে মানে পছন্দ করে, যারা তাকে লিডার হিসেবে গ্রহণ করে। যখন সে জেল থেকে ছাড়া পায়, তার অনুসারীরা কিন্তু ফুলের মালা দিয়ে, একটা ক্রিমিনাল অপরাধী, তাকে গাড়ির বহর করে ফুলের মালা দিয়ে কিন্তু নিয়ে আসে শহরে। আপনি কি বিষয়টাকে লক্ষ্য করতে পেরেছেন? একদল তাকে ঘৃণা করতেছে, ভয় পাচ্ছে, আরেক দল তার ছাড়া পাওয়াতে উৎফুল্ল। তার মানে ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্দিগির ক্ষেত্রেও আমাদের মুসলিমদের চরিত্র এটা, যে আমরা ভয় পাচ্ছি শয়তান আমাদেরকে গুমরাহ করে দিবে, কিন্তু আমাদের আরেক শ্রেণীর দল তারা অলরেডি মিউজিক মার্কেট উন্মুক্ত করে দিয়ে বেপরদা হয়ে পার্টি করার নামে, কোথায় কোন পার্টি করা হবে, কে কি অনুষ্ঠান করবে, কে কি খাবে, আগে থেকে ডিসাইডেড, আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে মূলত শয়তানকে ইস্তেকবাল করার প্রস্তুতি। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সময় উপনীত করেছেন যে আমাদের ধার প্রান্তে এই সমস্ত বিপদগুলো আছে। আর পরিতাপের বিষয় কাদের জন্য বলেছি? যারা এ রমজান 30 দিন পূর্ণ পেয়েছে কিন্তু তাকে ক্ষমা করা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের বাণী কয়েকবার হয়তো শুনেছেন এই রমজানে, যে রাসূল বলেছেন, মান দাখালা আলাইহি শাহরু রমাদান ফালাম ইউগফার লাহ, যার কাছে রমজান মাস এসেছিল কিন্তু তাকে ক্ষমা করা হয়নি, তার সম্পর্কে 3টা কথা বলা হয়েছে। বলছে বাউদা, বলা হয়েছে আবাদাহুল্লাহ, বলা হয়েছে রাগিমা আনফুরাজুলিন, এবং বলা হয়েছে ফাদাখালান নার। ওই ব্যক্তি লাঞ্ছিত হোক,
এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যাক, আল্লাহ তাকে বিতাড়িত করুক। এবং সর্বশেষ বলা হয়েছে ফাদাখালান্নার, সে জাহান্নামে যাবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বারে বলেছেন আমিন, যে আল্লাহ এটা কবুল করো। তো যারা রমজান পেয়েও কোনো কদর করেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন হেফাজত করে, আমরা যেন তাদের দলভুক্ত না হই। আমিন। এই দিকটা আমরা যাব না। আর সুসংবাদ হচ্ছে আমাদের ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস প্রেরণ করেছিলেন বরকতের, রহমতের এবং নাজাতের করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা করেছেন। যারা সেই মুক্তির ঘোষণার মধ্যে পড়ে গেছেন তারা হচ্ছে সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি। যাদের ইবাদত কবুল হয়েছে তারা হচ্ছে সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি। এবং আমরা যারা 30টা সিয়াম পূর্ণ করেছি, আপনার জন্য সুসংবাদ হলো আপনি এমন যোগ্যতায় পৌঁছেছেন যে এখন থেকে যে কোনো মাসের 3টা করে যদি নফল সিয়াম রাখেন, তাহলে আল্লাহ আপনার আমল নামার মধ্যে সারা বছর সিয়ামের লিখে দিবেন। এই ফজিলত যারা রমজান মাসের সিয়াম পালন করে না তারা পাবে না, কারণ রমজানের রিলেটেডের সাথেই হচ্ছে সম্পর্ক। যেমন যারা ফরজ সালাত আদায় করে তাদের জন্য উপকার হবে নফল সালাত, কিন্তু যেই ব্যক্তি ফরজ সালাত আদায় করে না তার নফল তাকে বাঁচাতে পারবে না। ঠিক তেমনি সিয়ামের ক্ষেত্রে ফরজ সিয়াম যারা গুরুত্বের সাথে রেখেছেন, এটা আপনার মর্যাদা। এখন থেকে প্রত্যেক মাসে 3টা করে সিয়াম যেন আমরা রাখতে পারি, আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করতেছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। যেহেতু রমজান মাসের সর্বশেষ দিন, সর্বশেষ মুহূর্ত, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যারা তোমার রহমত থেকে মাহরুম হয়ে যাচ্ছে, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করো না। আমরা বলি আল্লাহুম্মা লা তারুদ্দানা মিনাল খাইবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খাইবিন ওয়ালা তাজআলনা মিনাল মাহরুমিন। আল্লাহ তুমি আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না এবং আমাদেরকে তুমি বঞ্চিতদের অন্তর্ভুক্ত করো না। এটা আপনি এখন থেকে বারবার কথাটা বলতে থাকেন এবং আপনি বলবেন আল্লাহুম্মা লা তাজআলনি মিন আশকা খালকিক, আল্লাহ তুমি আমাকে সৃষ্টির নিকৃষ্টতম ব্যক্তিতে রূপান্তরিত করো না। আপনি জানেন সৃষ্টির নিকৃষ্টতম ব্যক্তিকে যে জাহান্নামে যাবে, কারণ জাহান্নামে নিকৃষ্ট ব্যক্তি ছাড়া কেউ যাবে না। এটা এক অত্যন্ত মন্দ জায়গা, কারণ আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আমি এটা তো প্রস্তুত করেছি কাফেরদের জন্য। এই জন্য আল্লাহর বান্দা কখনো জাহান্নামে যেতে পারে না। এই জন্য আল্লাহর কাছে সবসময় জাহান্নাম থেকে আশ্রয় চাইবেন এবং বলবেন আল্লাহ তুমি আমাকে সৃষ্টির নিকৃষ্টতম ব্যক্তিদের বা সৃষ্টির নিকৃষ্টতম বস্তুতে তুমি আমাকে পরিণত করো না। এটা আপনি প্রতিনিয়ত করবেন। আমাদের দ্বিতীয় বার্তা থাকবে, রমজান শেষ হয়ে যাওয়া মানে আল্লাহর বন্দিগি শেষ হয়ে যাওয়া না। আমি আর আপনি কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা, আমি আর আপনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে মৃত্যু উপস্থিত না হওয়া পর্যন্ত তুমি আল্লাহর বন্দিগি করতে থাকো। এই জন্য শুধু এই ইবাদত যেন শুধু রমজান পর্যন্ত ক্ষান্ত না হয়ে যায়। আমরা যারা কিয়ামুল লাইল করেছি, আপনার আমার জন্য উচিত হবে অন্তত পক্ষে প্রতি রাতে না পারলে অন্তত 2 রাকাত সালাত আদায় করতে এবং বিতের পড়তে, তাহলে 5 রাকাত হয়ে যাবে। অন্তত পক্ষে 1 পৃষ্ঠা কোরআন পড়া, অন্তত একটা আয়াত মুখস্থ করা, এই চর্চাটা আমাদেরকে আগামী রমজান পর্যন্ত থাকতে হবে। তাহলে বোঝা যাবে যে আমি আর আপনি তওবাকারী, তাহলে বোঝা যাবে যে আপনার আমার মধ্যে কোনো পরিবর্তন এসেছে, রমজান থেকে আমরা কিছু নিয়েছি। এটা আমাদেরকে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আইয়ুল আমালি আফদাল, কালা আদওয়ামুহু ওয়া ইন কাল্লা, যে আমলটাকে কন্টিনিউ করা হয় এটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যদিও তার মাত্রা খুব কম। রমজান মাসে যারা দান করেছেন সারা বছর যদি আর দান না করেন তাহলে এটা আল্লাহর কাছে পছন্দনীয় হইল না। যারা কিয়াম করেছেন আর কালকে থেকে আর কিয়াম করবেন না, এটা আল্লাহর কাছে পছন্দনীয় হইল না। যারা শুধু রমজান মাসে সিয়াম রাখলেন, বাকি মাসগুলোতে কোনো একটাও রাখবেন না, না, এটা আল্লাহর কাছে পছন্দনীয় হলো না। এই যে কোনো আমল তা প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক মাসে, প্রত্যেক দিনে কিছু না কিছু আমাদের জীবনে থাকতে হবে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পছন্দনীয় আমল। এবং আমি আমাদের কিছু যুবক ভাইদেরকে, বোনদেরকে এবং আমাদের নিজের নাফসকে বলতে চাচ্ছি, আমাদের সব সময় না কেন যেন অন্তরে পাপের চাহিদাটা জেগে যায়, এটাকে লাগাম টেনে ধরতে হবে। যখনই পাপ করার কোনো ইচ্ছা জাগতেছে বা কিছু, এটা কিন্তু শাহওয়াত বাড়তেই থাকবে, কিন্তু আপনাকে আমাকে সেটাকে লাগাম টেনে ধরতে হবে। যেমন গরুকে যখন আপনি মোহা পরাইয়ে নিয়ে যান, লাগাম পরিয়ে নিয়ে যান, গরুর নেচার, গরুর স্বভাব, ও ঘাস দেখলে দাঁড়াবে, ও আরেকটা গাভী দেখলে দাঁড়াবে, তখন মালিক কী করে, তখন একটু টান দেয়, ওর লাগামটা ধরে একটু টানে। এই টানটা আমাদেরকে দিতে হবে। আমাদের নাফস আমাদেরকে খুব
পরামর্শই দেয়, আমাদের নফস আমাদেরকে স্বাদ লাগে এমন বিষয়ের দিকেই ঝুঁকিয়ে দেয়, কিন্তু আমি মালিক হিসেবে আমার অন্তরকে একটু টেনে ধরা উচিত। এটা আমাদের প্রত্যেককে করতে হবে। আর এই ক্ষেত্রে আমরা বলবো, যারা একবার শিরিক বিদআত পাপ থেকে তওবা করে ফিরে আসছেন, আপনি আর পেছন দিকে রিটার্ন যাওয়ার ইচ্ছা করবেন না। আপনি ইচ্ছাটা বাদ দেন। ইচ্ছাটা বাদ দিলে আল্লাহ আপনাকে আপনার পাকে সঠিক রাখবেন, আল্লাহ আপনার পাকে আগের দিকে নিয়ে যাবেন। কিন্তু যার ইচ্ছা নাই সেই ব্যক্তি আবার আগের মতো হয়ে যাবে। যেমন এলাস্টিক যখন আপনি টান দিয়ে ছেড়ে দিবেন তখন এটা আগের পজিশনে চলে আসে। আমাদের অবস্থা যেন এই এলাস্টিকের কুকুরের লেজের মতো যেন না হয়। আমরা যখন আল্লাহর সোজা পথ ধরে নিয়েছি, আমাদেরকে আর পেছনে যাওয়ার কোনো সুযোগ নেই। এটাই হচ্ছে তওবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মাঝে এই গুণটা আছে সে ঈমানের স্বাদ পাবে। সালাসাতুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তার একটা হলো আইয়াকরাহ আই ইয়াউদা ফিল কুফর কামা ইয়াকরাহ আই ইউকযাফা ফিন নার। একজন ব্যক্তির সামনে আগুন জ্বলতেছে, আগুন দেখতে পাচ্ছে, সে যেমন ঘৃণা করে এই আগুনে পা দিতে, সে যেমন অপছন্দ করে, তার আপ্রাণ চেষ্টা থাকবে আগুন যেন তার গায়ে না লাগে। তখন রাসূল বলেছেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে যে কুফরিটাকে, শিরিক বিদআত মুনাফিকি চুরি বাটপারি জুলুম করাটাকে ওইভাবে ঘৃণা করবে যেমন আগুন তার গায়ে লেগে যাওয়াটাকে সে ঘৃণা করে। যার অন্তরে এমন তৈরি হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। যে হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম উভয় তাদের কিতাবে এনেছেন। বুখারীতে 16 এবং মুসলিমে হাদিসটি 69 রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন, শিখিয়েছেন, যাতে করে আমরা স্থির থাকতে পারি। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারংবার এটা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে স্থির থাকতে গিয়ে আপনাকে কয়েকটা কাজ আপনাকে সাহায্য সহযোগিতা করতে পারে, মানে কয়েকটা বিদ্যা। সেটা কি? আমরা চাইলে এই ইবাদত আমরা ছেড়ে দিতে পারি, আপনার আমার কোনো ক্ষতি মনে হবে না, কিন্তু আমরা অনেক চরম ক্ষতিতে পড়ে যাব। কেন? আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এই রমজান মাসের যে ইবাদতগুলো আমরা করেছি, এটাই যদি আমাদের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাইতো, তাহলে আগামীকালের পাপ আমাদেরকে কোনো ক্ষতি করতে পারতো না। কিন্তু আমাদেরকে কি জানানো হয়েছে জানেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই। প্রত্যেকটা ব্যক্তিকে কিয়ামতের মাঠে ওই পরিচয়ে উঠানো হবে যেই দিন তার মৃত্যুটা ঘটেছিল। তার মানে মৃত্যুর মুহূর্তটা, মৃত্যুর দিনটা হচ্ছে তার পরিচয় বহন করে। আমরা যারা রমজান মাসে জীবিত হয়ে গেছি, মরি নাই, এখন কালকে যদি মরে যাই, কালকে সিয়াম অবস্থায় আমি আর আপনি থাকবো না। কালকে যদি মরে যাই যখন আপনি আর আমি নামাজটা ছেড়ে দিয়েছি, কালকে যদি মরে যাই যদি সেটা কোনো পার্টিতে হয়, কোনো আড্ডাতে হয়, কোনো রোমাঞ্চকর জায়গায় হয়, কোনো পাপের কোনো বৈঠক হয়, কোনো নেশার কোনো বৈঠক হয়, কোনো জুয়ার কোনো টেবিল হয়, ওই সময় যদি মরে যান, তাহলে আপনার রমজান মাস আপনাকে বাঁচাতে পারবে না। এটা কতটা সেন্সিটিভ। এই জন্য আমরা বলতে চাচ্ছি, ইবাদত শুধু আমার নাজাতই দেবে না, বরং ইবাদত আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে এবং জান্নাতের সুসংবাদ রয়েছে। ইবাদত হচ্ছে আমার পরিচয়। এই জন্য আমরা আজকে রমজান মাসে মুসলিম, কালকেও যেন আমরা মুসলিম থাকি, এটা প্রত্যয় নিয়ে আজকে মসজিদ থেকে আমাদেরকে বের হওয়া উচিত। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মরে যায় তখন ওটাই হবে তার পরিচয়। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে আমাদেরকে একটা সংবাদ দিয়েছেন। বলেছেন, ইয়া বাজার, তার মানে আমরা বলবো ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। এটা আমাদের প্রত্যেকের নসিহা, আমার, আপনাদের, সবার, আমাদের সন্তানদের, আমাদের পরিবারের সবাইকে। ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। ওয়াতবিইস সাইয়্যাতাল হাসানাত তামহুহা। আর চমৎকার একটা দিক নির্দেশনা আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহকে ভয় করা ব্যক্তির দ্বারাও ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তবে তোমাদের জন্য এটা একটা সুসংবাদ, যখনই মনে হবে যে আমার দ্বারা কোনো একটা ভুল অপরাধ হয়ে গেল, সাথে সাথে তুমি একটা ভালো কাজ করার চেষ্টা করো। তাহলে তামহুহা, আল্লাহ তোমার এই ভালো কাজ দিয়ে তোমার মন্দটাকে আল্লাহ মিটিয়ে দেবে। এটা আল্লাহর বড় অনুগ্রহ। এই জন্য আমাদেরকে রমজান শুধু আমরা আল্লাহর বান্দা না, এটা আমাদেরকে মনে রাখতে হবে, আমরা কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় আমাদেরকে পরকালমুখীতাই শিখিয়েছেন। আল্লাহ বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যাদের প্রত্যাশা পরকাল, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ তাজিদ লাহু ফি হারসিহি। আল্লাহ বলেছেন, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার আগ্রহটাকে আরো বাড়িয়ে দেব।
তার মানে কেউ যদি আল্লাহকে পাওয়ার জন্যে আকাঙ্ক্ষিত হন, প্রচেষ্টা করেন, আল্লাহ বলেছেন তার আগ্রহটাকে এবং তার প্রচেষ্টাটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেব। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর যাদের প্রচেষ্টা শুধুমাত্র কেবল দুনিয়া, নুতিহি মিনহা, তবে আমি দুনিয়া থেকে কোনো কিছু তাকে দিয়ে দিব। যেমন যারা কোটিপতি হওয়ার জন্য প্রচেষ্টা করে, হালাল হারাম বেছে চলে না, একটা সময় গিয়ে সে প্রতিষ্ঠিত হয়ে যায়। চুরি বাটপারি যারা করে, কোনো না কোনোভাবে, হারাম ব্যবসা যারা করে, কোনো না কোনোভাবে সে প্রতিষ্ঠিত হয়ে যায়। অনেকে ঝরে যায়, অনেকে হয়ে যায়। আল্লাহ বলেছেন কাউকে যদি আমি দুনিয়া দিয়ে দিই, যার জন্য পরকাল ছিল কিন্তু সে পরকাল চায়নি, দুনিয়াই চেয়েছে, আল্লাহ বলেছেন মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, তবে এই ব্যক্তির কপালে কিয়ামতের পরে পরকাল বলে আর কোনো কিছু থাকবে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা নিছক দুনিয়া চায় তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না। দুনিয়া আপনি আর আমি পেয়ে যাব, কম হলেও পাবো, বেশি হলে পাবো, কিন্তু কাফেরকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দুনিয়া দেওয়ার ওয়াদা করেছেন। বহু কাফের দুনিয়া তো পায়নি, কিন্তু পরকালও কিছু পাবে না। ঠিক আমাদেরকে ওইভাবে গণ্য করেন যে একজন মুসলিম মানুষ হিসাবে, কাফেরও তো কোটিপতি আছে, অভাবীও আছে, তাহলে আমি মুসলিম হিসাবে অভাবী থাকলে আমার কোনো ক্ষতি নাই, কারণ আল্লাহ তো আমার সাথে ওয়াদা করেছে যে আমার জন্য পরকালকে প্রস্তুত করে রাখা হয়েছে। এই জন্য আমাদেরকে পরকালমুখী হতে হবে। এবং আমি সর্বোপরি ওই দোয়ার কথাটা আপনাকে মনে করিয়ে দিই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে কতক ব্যক্তিকে আমার উম্মাহ বলে গ্রহণ করা হবে না, তাকে বিতাড়িত করে দেওয়া হবে। কারা তারা? বলা হয়েছিল ইন্নাকা লা তাদরি মাশাউ আলা কাহকারা, যারা আপনার পরে আপনার দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এবং ইবনে আবি মুলাইকার সাথে সাথে তিনি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতানা আন দীনিনা, আল্লাহ দিনের ক্ষেত্রে ফিতনায় পড়া এবং তোমার বন্দিগি থেকে মুখ ফিরিয়ে নেওয়া থেকে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। তার মানে যারা দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আর আপনি যেন তাদের অন্তর্ভুক্ত না হই, এটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে এবং দোয়া করতে হবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবাদতের মর্ম সম্পর্কে সর্বশেষ বাক্য আমি এটা বলবো, এটা লম্বা হাদিসের শেষ টুকরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমাম বাত্তা বিহি আমালুহু ফালাম ইউসরি বিহি নাসাবুহু, যেই ব্যক্তির কর্ম তাকে সাথ দেবে না, কর্ম যদি তাকে টেনে পেছনে ফেলে দেয়, তার রক্ত বংশ তার মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। এটা মাথায় রাখেন। তাহলে আজকে আমরা মুসলিম হিসেবে আমাদের দুইটা জিনিসই সম্বল, ঈমান এবং আমল। এইটা যদি নষ্ট হয়ে যায় কোনোভাবে, তাহলে আমরা দুনিয়া পেলেও আমাদের কোনো লাভ হবে না। এই জন্য আমাদেরকে সব সময় আমাদের ঈমান এবং আমলকে সুরক্ষিত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এটাই দোয়া করি, যেভাবে আল্লাহ আজকে আমাদেরকে এই মসজিদে জামায়াত হওয়ার তৌফিক দিয়েছেন, প্রতিকূল বা অনুকূল যে কোনো পরিবেশে হোক না কেন, আল্লাহ পৃথিবীর পরিস্থিতি যেমনই হোক, আমরা যেন তোমার ঘরে প্রতিনিয়ত হাজিরা দিতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।